আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট। এখানে মুগ ডালগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ হালকা হালকা হয়ে লাল হয়ে আসছে। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সিলভার মাছের একটা বড় মাথা ভেজে নিব। মাথাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এটা বেশ এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু আমরা মুড়ি ঘন্ট বলি। ছোটোবেলায় ভাবতাম হয়তো মুড়ি দিয়ে মনে হয় এই ঘন্টটা করা হয়। আসলে মুড়ি ঘন্ট না, মুড়ো ঘন্ট, মাছের মাথা দিয়ে ঘন্ট। এটাকে ভালো করে একটু ভেঙে চুড়ে নিব। অনেকে কিন্তু পিস পিস করে কেটে রান্না করেন। পিস পিস করে কেটে রান্না করার চাইতে এভাবে ভেঙে চুড়ে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে রাখবো। এটাকে আরেকটু ভেঙে চুড়ে দিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। 2টা তেজপাতা, 2-3টা লবঙ্গ এবং পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভেজে নিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটি ওয়েট করব। এখানে এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা এবং 2টো এলাচ, 2-1টা গোলমরিচ দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। এটাকে কিছু সময় একটু ভেজে নিব। দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে 1.5 চা চামচের মতন হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে এটা কষে আসছে। এখানে কয়েক টুকরা আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো বেশ গলে গিয়েছে। টমেটোটা দিতে পারলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে ঝেড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালগুলোকে এবং কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং কিছু সময়ের জন্য এটা আমি ঢেকে রাখবো। কিছু সময় পরে সেটা আমি উঠিয়ে নিচ্ছি। কয়েক টুকরা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। এটা বেশ হয়ে আসছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। এখানে আমি ধনেপাতাও অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে কিন্তু।